ক্রেতা, পরিবেশক ও বিনিয়োগকারীদের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয় ডেস্টিনি 2000 পিএইচডি ফোরাম লিমিটেড আয়োজিত চট্টগ্রামে ডেস্টিনি 2000 পিএইচডি কনফারেন্স। চট্টগ্রাম প্রেস ক্লাব এস রহমান হলে সন্ধ্যায় ডেস্টিনি চট্টগ্রাম বিভাগের পিএইচডি কনফারেন্সের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেস্টিনি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন। এ সময় ডেস্টিনির স্বপ্নদ্রষ্টার সামনে নিজেদের অনুভূতির কথা তুলে ধরেন পরিবেশক ও বিনিয়োগকারীরা। আমরা কিন্তু এখনো পূর্ণাঙ্গ মুক্তি পাইনি, তাই আমাদেরকে এখন আমি যেটা মনে করি এই যে কয়টা দিন এটা ওই সফলতার একটা প্রসব বেদনা থাকে, এই জিনিসটা আমরা পার করতেছি। এখন আমাদের কিন্তু ওই জায়গাটা শক্ত করে জাতীয় ঐক্যতে সবাইকে ঐক্যবদ্ধ। এখন যেহেতু আমাদের পিএইচডি ফোরামটা করা বেশি জরুরি, এই কারণে যে আমরা আমাদের ডেস্টিনিকে যাতে যে ক্ষত ছিল সেই ক্ষতটাকে যেন আমরা আর ক্ষত হতে না দিই। আমাদের সবাই সম্পর্কে উনি কিন্তু স্বচ্ছ একটা ধারণা রাখেন, কারণ এই 12 বছর সবাইকে উনি কিন্তু ভেতরে থাকলেও খোঁজ খবর উনি ঠিকভাবে রেখেছেন। এরপর ডেস্টিনির বর্তমান পরিকল্পনা বোর্ডকে পরামর্শ ও কোম্পানির পরিবেশক বিনিয়োগকারীদের উদ্দেশ্যে নিজেদের পরিকল্পনার কথা তুলে ধরেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। রাজনৈতিক পরিকল্পনা সহ কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনাও তুলে ধরেন তারা। ফোরামের উদ্দেশ্য হচ্ছে ডেস্টিনি 2000 লিমিটেডের বিজনেসটাকে চালু করা। 45 লক্ষ মানুষ আমরা বলি যে আমরা অপেক্ষায় ছিলাম সাদদের, আমরা সাদদেরকে আমাদের অনেকটা এইভাবে নিয়ে যে আমরা 43,50,000 মানুষের রিজিক সাদদের সাথে জুড়ে রয়েছে আমাদের। আপনারা যারা আছেন কাজ করেন, সমালোচনার কান বন্ধ রাখে শুনি না। এই যে অনেকে বলছেন না প্রতিহত করতে হবে, এই করতে, সে এত কিছু করার দরকার নেই। আমরা দল বেঁধে কাজ করি না, কতজনকে ফেলবে তারা? যখন আমরা কোনো জায়গায় যাব দল বেঁধে যাব, হাজার হাজার লোক চলে যাব, কতজনকে ধাক্কা দিবে? আমাদের ধাক্কা দিয়ে তারা পড়ে যাবে। আমি চিন্তা করতে পারি না যে ডেস্টিনি বন্ধ করার কি সুন্দর পরিকল্পনা করা হয়েছে, এবং সেখানে বারবার বলার চেষ্টা করেছে যে আমরা নাকি ডেস্টিনি চালাইতে দেইনি, আমরা নাকি জেলখানার থেকে বেরোতে চাই না, আমরা নাকি ভয় পাইছি। কি আশ্চর্য! ভয় পেলে তাহলে সারেন্ডার করলাম কেন? চলে তো যেতে পারতাম। ডেস্টিনির পরিচালনার দায়িত্ব পেলে সকল বিনিয়োগকারীর টাকা ফেরত দেওয়া হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন। পিয়াস মাহমুদ, বৈশাখী সংবাদ।